जो गया तो ले गया संग तेरे मेरे হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের টিকটক ট্রেন্ডিং ভিডিওগুলো কিন্তু অনেকেই ট্রেন্ডিংয়ে আছে। আপনারা যদি টিকটক ওপেন করেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিওগুলো দেখতে পাবেন। তো অনেকেই রিকোয়েস্ট ছিল এই ধরনের ভিডিওগুলো কীভাবে খুব সহজে মেকিং করা যায়, তো এর জন্য আমরা কিন্তু মূলত আজকে টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। তো প্রিয় দর্শক, দেরি না করে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আপনারা হয়তো বা রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলো টিকটক অনেকটা ট্রেন্ডিং দেখছেন, বা অনেকটা বলতে বর্তমানে কিন্তু টিকটকে এটা ট্রেন্ডিং চলতেছে। ওকে, তো এই ধরনের ভিডিও মেক করা খুবই ইজি। আমরা আপনাদের কাছে ইজি ওয়েতে দেখাই দেবো যে ভিডিওগুলো কীভাবে মেক করবেন। তো মেক করার জন্য আমাদের যেটা যেটা প্রয়োজন হবে সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেমন হচ্ছে সাউন্ড, তারপরে আমাদের একটা হোয়াইট শ্যাডো প্রয়োজন হবে। তো সব কিছু লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আমাদের হচ্ছে পিক্সেলঅ্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। এটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করলেও সমস্যা নেই, আপনি হচ্ছে পিক্সেলঅ্যাব অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনার সামনে যখন এরকম একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি যে নিউ টেক্সট লেখাটা এটাকে আপনি চাইলে রিমুভ করতে পারেন। তো এখানে ডিলিট অপশনে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ফটো চুজ করবো, যেটা দিয়ে আমরা যেটার উপরে টেক্সটগুলো লিখতে চাই। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে নিচে 4 নম্বর আইকনটা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা ফর্ম গ্যালারি, তো আমরা যদি প্রথমে মেয়ে ক্যারেক্টার অর্থাৎ মেয়ে ক্যারেক্টার বা ছেলে ক্যারেক্টার যে কোনো একটা ক্যারেক্টার চুজ করতে পারি। আমরা প্রথমে হচ্ছে যে ফিমেল ক্যারেক্টার যে লেখাগুলো আছে, লিরিক্সগুলো, এখানে আমরা এগুলোকে শেষ করে নিই আগে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ফটো রেশিওটাকে সিলেক্ট করে এখান থেকে 960-তে ক্লিক করবো, মানে ফটো রেশিওটাকে সিলেক্ট করে এখান থেকে আপনার পজিশন অ্যাডজাস্ট করে টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করার পর আমাদের একটা হোয়াইট যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন এটাকে অ্যাড করতে হবে। এই জন্য 3 নম্বর যে আইকনটা দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের শ্যাডোটাকে পেয়ে যাবেন পিএনজি আকারে। দেন আমরা এখান থেকে টিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এটা আমাদের একটু আপনি মোটা বা চিকন করে নিতে পারেন এই সাইজটাকে। ওকে, আমরা যেহেতু আমরা এখান থেকে লিরিক্স একটা লাইনে অ্যাড করবো, যার কারণে আমাদের চিকন হলে বেটার হয়। তো এটা চাইলে আপনি হচ্ছে এইভাবে কম বেশি করতে পারেন। ওকে, তো আমি এতটুকুই দিয়ে রাখছি, আপনারা চাইলে কম বেশি বা এটা কিন্তু কালারও চেঞ্জ করতে পারেন। তো আমার কালার চেঞ্জ করার প্রয়োজনে জাস্ট আমি দিলে একটা হচ্ছে আমাদের এইখান থেকে শ্যাডো অ্যাড করতে পারি। তো ব্ল্যাক শ্যাডোটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি যেটা বলছি এটা কিন্তু চিকন বা মোটা করে নিতে পারেন এখান থেকে। তো ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা টেক্সট অ্যাড করবো। তো এখানে আমি যে প্যারাগুলো আছে প্রত্যেকটা প্যারা কিন্তু আমি নোটপ্যাডে সেভ করে রাখছি। আমরা যদি নোটপ্যাডে যাই, এখান থেকে আমি মিনিমাইজ করে যাই। ওকে, তো এখান থেকে আমাদের নোটপ্যাডটাকে খুঁজে বের করতে হবে। তো আমি হচ্ছে যেহেতু এখানে 2টা প্যারাই লেখা আছে, যার কারণে কিন্তু এখান থেকে আমি সেভ করে রাখছি। তো এখান থেকে আমাদের নোটপ্যাড, তো এখান থেকে আমরা এন্ড ক্যাটাগরিতে এই যে নোটপ্যাডটা, তো নোটপ্যাডে আসার পর এখান থেকে দেখেন আমি কিন্তু প্রত্যেকটা প্যারা এখানে সেভ করে রাখছি যেই করে এটা হবে। ওকে, প্রথমে আমি মেয়ে ক্যারেক্টার, তারপর হচ্ছে ছেলেটা লিখে রাখছি। তো এখান থেকে হচ্ছে আমরা প্রথমটাকে কপি করে নেব। এখান থেকে প্রথম যেটা কপি করে মানে সিলেক্ট করে কপি করে এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে +1 চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে টেক্সটে দেন আমরা এই যে নিউ টেক্সট লেখাটা, এইটা নিউ টেক্সট লেখাটার উপরে ডাবল ট্যাপ করবো। করার পর এটাকে ক্লিয়ার করে এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, তো আমরা এটাকে আমরা সোজা হচ্ছে যেরকম আছে এরকমই থাক, যেহেতু আমাদের হচ্ছে হোয়াইট আছে বোঝা যাচ্ছে না। তো আমরা এই আইকনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ফন্ট অপশনে ক্লিক করবেন। এখানে কীভাবে ফন্ট করতে হয় কিন্তু আমাদের ভিডিও আছে। তো মাই ফন্টে যাবেন, যাওয়ার পর আপনার যে ফন্ট আপনি হচ্ছে দিতে চান সেই ফন্টটাকে সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো ফন্ট কীভাবে অ্যাড করতে হয় এনে কিন্তু আমরা ফুল একটা বিস্তারিত টিউটোরিয়াল আছে। তারপর এখান থেকে আমরা কালারে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাকটা সিলেক্ট করতে পারি, অথবা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। করার পর এটা আপনি হচ্ছে অ্যাঙ্গেল করে নেবেন, যেহেতু আমাদের ব্ল্যাক যে হোয়াইট শ্যাডোটা আছে এটা অ্যাঙ্গেল আছে, যার কারণে আমাদের এটাকে কিছুটা অ্যাঙ্গেল করে নিতে হবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, তো এখান থেকে আমরা অ্যাডজাস্ট করে ছোটো বড়ো করে নেব এইভাবে। এটার কালার কিন্তু চেঞ্জ করতে পারেন, আমি যে কোনো কালার দিতে পারেন। তো তারপর আমাদের জাস্ট এতটুকু কাজ যেহেতু শেষ, আমরা এখান থেকে একটা স্পেস দিয়ে নেব যেহেতু অ্যাঙ্গেল আছে। ওকে, তো এবার যেটা আমরা করবো এখান থেকে আমাদের এই ফটোটাকে এই অবস্থায় সেভ করতে হবে। জন্য এখান থেকে সেভ এখন ক্লিক করবো। ক্লিক করার পর সেভ এস ইমেজ। ওকে, সেভ এস ইমেজে ক্লিক করার পর সেভ টু গ্যালারি। তো আমাদের এটা সেভ হয়ে যাবে। যাওয়ার পর এবার আমরা যেটা করবো এখান থেকে আবারও 4 নম্বর এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ফর্ম গ্যালারিতে ক্লিক করবো। ফর্ম গ্যালারিতে ক্লিক করার পর আমরা এরপরের ফটোটাকে সিলেক্ট করে এখান থেকে সেমভাবে 960-তে ক্লিক করবো। ক্লিক করার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর আবারও চলে যাবো আমরা নোটপ্যাডে। নোটপ্যাডে যাওয়ার পর এখান থেকে হচ্ছে দ্বিতীয় প্যারাটাকে সিলেক্ট করবো, মানে এরপরের ধাপে যেটা হওয়ার কথা। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে কপিতে ক্লিক করে এখান থেকে আবারও চলে যাবো পিক্সেলঅ্যাব অ্যাপ্লিকেশনে। দেন আমরা এটাকে রিনেম করে এটার যেই পুরো ইউজ করে দেবো। দেওয়ার পরে এখান থেকে আমরা নিউ টেক্সটে পেস্ট করবো। দেন আমরা এরপরে এটা ওকে
এখান থেকে অবশ্যই আমাদের একটা স্পেস দিয়ে নিলে বেটার হয়, যার কারণে আমাদের হচ্ছে ফন্টটা কিন্তু অ্যাঙ্গেল করা। তো এখান থেকে করার পর এবার আবার এখান থেকে সেভ করবো। আমাদের কিন্তু অন্য যে উপায়, আমরা প্রত্যেকবার যদি আমরা নতুন করে নিতে চাই প্রজেক্টটা, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। তো আবার আমরা ফর্ম গ্যালারিতে যাবো, যেহেতু আমাদের এখানে পাঁচটা টোটাল হচ্ছে আমাদের ফটো লাগতেছে হচ্ছে আপনার হচ্ছে 10টা মতো, মানে মেয়ের 5টা এবং ছেলের হচ্ছে 5টা। ওকে, তারপর আমরা আবার হচ্ছে আমাদের এখান থেকে নোটপ্যাডে চলে যাব। নোটপ্যাডে যাওয়ার পর এরপর হচ্ছে আমরা বয়সটাকে সিলেক্ট করবো। এখান থেকে আমি যেটা বলছি, আমাদের যেই টিউটোরিয়ালটা কিন্তু একটু লং হয়ে যাচ্ছে, তো আমি এখান থেকে স্কিপ করতেছি না আপনাদের বোঝার সুবিধার্থে, যেহেতু হয়তো বা এই কাজ অনেকেই করছে না বা করেন না, এই কারণে কিন্তু আমি চাচ্ছি না যে আমাদের এটাকে হচ্ছে স্কিপ করতে। ওকে, আপনার যদি মনে হয় এটা মিডল দেয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই মিডল করে নিতে পারেন। তো নেওয়ার পর আবার এটাকে সেভ করবেন। আমাদের কিন্তু মেয়ে ক্যারেক্টার অলরেডি 3টা হয়ে গেছে। আমরা আবার ইমেজ থেকে এখান থেকে ফর্ম গ্যালারি থেকে এরপরে যে ফটো আছে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই 960-তে এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক অপশনে ক্লিক করে এবার আসি হচ্ছে আমরা তারপরে আছে হচ্ছে উচ্চতা। ওকে, এখান থেকে উচ্চতাকে কপি করে জাস্ট কপি করে এখান থেকে আমাদের এখানে পেস্ট করতে হবে। হয়তো পিক্সেলঅ্যাপের কাজ অনেকেই করছেন, যেহেতু পিক্সেলগুলো অনেক প্রত্যেকবার শ্যাডো অ্যাড করতে হয়, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ঝামেলা থাকে। আমি কিন্তু ওইটা নিচ্ছি না, আমি জাস্ট একবারই করে দিচ্ছি এখান থেকে আপনাদের সুবিধার্থে। ওকে, তো আমরা খুব দ্রুত কিন্তু করার চেষ্টা করতেছি, যেহেতু হয়তো বা প্রত্যেকটা কাজই কিন্তু সেম, তারপরেও মানে প্রত্যেকটা কাজই প্রায় সেমই মতো লাগতেছে। আমি তারপর এটাকে সিলেক্ট করছি, মেবি এটা হয় নাই। তো 60-তে নিয়ে না টিক অপশন, তারপর হচ্ছে আমাদের লাস্ট যে প্যারাটা, ওকে, দেন কপি, তারপর এখানে আমরা এসে পেস্ট করে দেবো এটাকে। তো যে 5টা এখানে আমাদের টোটাল হচ্ছে 5টা 10টা লাগবে। আমরা এটাকে এইভাবে নিয়ে যেইভাবে আপনার পারফেক্ট মনে হয়, ওকে, সরি, এটাকে আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। দেন আমরা এবার চলে যাবো মেল ক্যারেক্টার, অর্থাৎ ছেলের ক্যারেক্টার। আমরা এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করার পর এখানে 60, দেন আমরা টিক অপশন, তারপর এটা যে শ্যাডোটাকে আমরা কিছুটা এদিক নিয়ে নিব। নেওয়ার পর এবার হচ্ছে আমরা সেলের যেই 5টা লাইন আছে এখানে হচ্ছে বিপরীতে, সেগুলোকে আমরা কপি করবো। আপনি যদি যার বিপরীতে যে হবে সেভাবে আপনি এখান থেকে ম্যাচিং করে নেবেন। আপনি যদি ছেলে হন তাহলে ছেলে ক্ষেত্রে ছেলে, তো মানে যেটা যেরকম যায় আর কি, সেটা সেরকম করে নিতে হবে আপনাকে। এখান থেকে অবশ্যই যেহেতু আমাদের অ্যাঙ্গেল কোয়ালিটি, যার কারণে একটা স্পেস নিতে হচ্ছে এখানে, তো এটাকে সেভ করে নিব। নেওয়ার পর এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা জাস্ট এতটুকু হচ্ছে স্কিপ করে যাই, যেহেতু অনেকটা সময় লাগবে। আমরা হচ্ছে এখান থেকে সেম প্রসেসে প্রত্যেকটা কাজ করে নিব। ওকে, নোটপ্যাড থেকে আমরা যে বাকি 4টা প্যারা আছে, বাকি 4টা প্যারা এখান থেকে আমরা টোটালি হচ্ছে সেভ করে নিব। আপনি আপনার মতো করে কষ্ট করে একটু এগুলোকে হচ্ছে সাজিয়ে নেবেন। ওকে, তো আমরা এখান থেকে শেষ ফটোটার যে কাজটা, এটা কিন্তু আমরা করে নিচ্ছি। না, তারপর এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করবো, তারপর সেভ এস ইমেজ, দেন হচ্ছে সেভ টু গ্যালারি। ওকে, তো আমাদের প্রত্যেকটা হয়ে যাওয়ার পর আমরা পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি পুরাই ক্লোজ করে দিব। দেওয়ার পরে আমরা এখন সরাসরি আমাদের ফোন থেকে হচ্ছে যে ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটি, এটাকে ওপেন করব। এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশন চলে যাবে, এটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অথবা চাইলে আপনার গুগল প্লে থেকে এটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো, চলে যাবে ফটোস অপশনে। তো আমাদের ফটোগুলোকে এবার সিরিয়াল বাই সিরিয়াল এখানে অ্যাড করে নিতে হবে। এখান থেকে আমরা একটা ফিমেল ফটো সিলেক্ট করবো, তারপর একটা মেল ফটো, তারপর একটা ফিমেল এবং হচ্ছে একটা মেল। এভাবে হচ্ছে যদি সিরিয়াল মেনটেন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আপনি করে নিতে পারবেন। ওকে, যেমনটা আমি এখান থেকে করে নিচ্ছি, এখান থেকে একটা ফিমেল একটা মেল, অথবা আপনি ওইখানে গিয়ে অ্যাড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে অনেক ঝামেলা হবে। তো এখান থেকে আমরা একটা মেল একটা ফিমেল যেটা সাজানো আছে যেভাবে, আপনি যদি আগে মেল দেন তাহলে মেল, পরে ফিমেল দিলে ফিমেল, মানে যেভাবে কথা সাজানো আছে, আপনি লেজগুলো যেভাবে লেখা আছে সেভাবে করানোর পর অ্যাড করবেন। অ্যাড অপশনে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো ফরম্যাট অপশন। যদিও কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে এখান থেকে আমরা সমাধান করে নেব। এখানে 960-তে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা কোনো ফরম্যাট হচ্ছে ঠিক আছে কিনা, মানে প্রত্যেকটা ফর্মেট এখানে আমরা দেখে নিলাম। নেওয়ার পর ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে নিব। যদি আপনার ফর্মেটটা না ঠিক থাকে, তাহলে অবশ্যই করে নিতে হবে। যদি আপনার আমরা চলে যাবো স্টার্ট পজিশনে, যাওয়ার পর এখানে একটা অডিও অ্যাড করবেন, অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টেডে, এরপর আমরা মিউজিকটাকে এখান থেকে সিলেক্ট করবো, তারপর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর ফটো ডিউরেশন অ্যাডজাস্ট করবো, এখান থেকে 1.8 করে দিব। প্রত্যেকটা ফটো 1.8 করে দিতে হবে। ওকে, এখানে আমাদের যে 10টা ফটো আছে, 10টা ফটো কিন্তু 1.8 করে দিলে আমাদের হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। আমাদের যে এখানে মিউজিকটা আছে, এখানে মিউজিকের সাথে কিন্তু ফটোর অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো, যেই অনুযায়ী আমাদের হচ্ছে অ্যানিমেশন এখানে হচ্ছে দেওয়ার আর কি, আপনারা ভিডিওর প্রিভিউতে দেখছেন। ওকে, তো এখান থেকে আমরা প্রত্যেকটা ফটোতে 1.8 ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করে দিব।
আর আশা করি এই ডুরেশনগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন খুব সহজে। যদিও কোথাও আপনাদের বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। লাস্টের 2.0 অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এ পর্যন্ত যখন আমরা স্টার্ট পজিশন যাওয়ার পর এখান থেকে আমরা অ্যানিমেশন অ্যাড করবো, যেমন প্রথম পিকচার ক্লিক করবো, তারপরে অ্যানিমেশন, তারপরে এখান থেকে কম্বোতে ক্লিক করবো। ক্লিক করার পর আপনার নেট কানেকশনটা অন থাকলে মেবি বেটার হয়। কখনো যদি আপনার কোনো আপনার কোনো ইফেক্ট যদি ডাউনলোড না থাকে সেক্ষেত্রে আপনার সমস্যা হবে। এখান থেকে আমরা প্রথমটার জন্য পেন্ডুলাম 1 সিলেক্ট করবো। আমি সাউন্ডটাকে হাইড করে দিচ্ছি। এখান থেকে প্রথমটার জন্য আমরা পেন্ডুলাম 1, দ্বিতীয়টার জন্য পেন্ডুলাম 2। অর্থাৎ আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে মেয়ে যে ক্যারেক্টারটা অর্থাৎ ফিমেল পিকচারে আমরা পেন্ডুলাম 1 সিলেক্ট করে দেবো যতগুলো ফিমেল হচ্ছে পিকচার আছে, আর যতগুলো মেল অর্থাৎ ছেলের যতগুলো পিকচার আছে প্রত্যেকটাতে পেন্ডুলাম 2 সিলেক্ট করবো। তো এখান থেকে হচ্ছে আমরা মেয়ে যে পিকচারটাতে পেন্ডুলাম 1 এবং ছেলেদেরটা পেন্ডুলাম 2, এইভাবে হচ্ছে সিরিয়ালটা মেইন করে নেবেন। আপনি যদি উল্টা করে যদি প্রথম যদি ছেলে ক্যারেক্টার আসে সেক্ষেত্রে 1 সিলেক্ট করতে পারেন। আপনি আপনার মতো করে এখানে অ্যানিমেশনগুলোকে অ্যাড করতে পারবেন। চাইলে অনেক অ্যানিমেশন আছে, আপনি ওইগুলো ট্রাই করে দেখতে পারেন। তো সব কাজ এখান থেকে আমাদের হয়ে গেলে আমরা এখন স্টার্ট পজিশন থেকে আমরা জাস্ট ভিডিওটাকে ওপেন করবো। তো এখানে চাইলে আপনি কোনো এক্সট্রা ইফেক্ট অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে না করলেও চলে। এখান থেকে আমাদের যতটুকু মনে হয় সব কিছু কিন্তু পারফেক্ট আছে, অনেকটা সুন্দরভাবে আছে। ওকে, তো আপনার কাছে যদি সব কিছু পারফেক্ট মনে হয় সেক্ষেত্রে আপনি ভিডিও রেজুলেশনকে এখান থেকে অবশ্যই হাই করে দেবেন ভিডিওটিকে সেভ করার আগে। তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। এই ধরনের ট্রেন্ডিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আসলে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো যেহেতু এগুলো টিকটক ট্রেন্ডিং চলতেছে, আপনি ভিডিওটা মেক করলে অবশ্যই ট্রেন্ডিং এর সময় মনে থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে।